তো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের এই ট্যুরের ডে 6 অ্যান্ড লাস্ট ডে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি সকাল সকাল সেই দীঘার সেই ভাইরাল সমুদ্রের কাছে। তো গাইস, আমাদের ডে 6 শুরু হলো দীঘায় বৃষ্টি দিয়ে। ভাই সাব, মানে ডে 5 এ তো বৃষ্টি হয়েছে, আবার ডে 6 এও বৃষ্টি, মানে আর কিছু বলার নেই ভাই, বৃষ্টিতে বৃষ্টি। এই পাখিটা জলে দিচ্ছে। ও বৃষ্টির পরে একটা আলাদাই জোশ চলে এসছে ভাই। মানে গাইস, এখানে চান করবো বলে ঠিক করলাম, কিন্তু তোমরা জলের কালারটা দেখো, মানে তোমরা জলের কালারটা দেখো ভাই, মানে পুরো কালো হয়ে গেছে। এতে চান করবো কি করে তাই জানি না। আগে মোটামুটি মন্দিরটা ঘুরেছি, তারপরে যদি ভালো জল ওঠে, মানে সাদা যদি জল ওঠে, তারপরে স্নান করব। তো চলো আগে পুরীর মন্দিরের কাছে যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন রাস্তা থেকে মানে দীঘার সেই যে জগন্নাথ মন্দির যে নতুন তৈরি হয়েছে সেখানে। আর পেছনে সব লোকেরা আছে, আর আমি যাচ্ছি আগে আগে। আর পেছনে যা মানে নয়েজ ছিল, মানে আমি তো ঠিক করে বানাতেই পারছিলাম না ভিডিও, তাই একটু ফাঁকাতে এলাম। মোটামুটি ফাঁকা রয়েছে, সেখানে আমি ব্লগটা বানাচ্ছি, মানে ইন্ট্রোটা স্টার্ট করছি। আর সত্যি বলতে আমরা যখন এখানে এসেছিলাম তখন মানে খুব জোর বৃষ্টি চলে এসেছিলো। তারপরে আমি ব্লগটা বানাতেই পারিনি, তখন বৃষ্টিটা থামলে এখন আমি যাচ্ছি ডাইরেক্ট দীঘার সেই মন্দিরের কাছে। তো চলো ডাইরেক্ট দীঘার মন্দিরের কাছে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের জুতো রাখা ডান। তো গাইস, ফাইনালি আমাদের জুতো মুতো রাখার ডান। আর এখন আমরা যাচ্ছি সোজা রাস্তা দিয়ে সেই ভেতরের দিকে। মন্দির রয়েছে, তো চলো। বলছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ক্যামেরা করবো, যাই হোক, যা হবে হবে, দেখা যাবে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আগে রাস্তা দিয়ে। আর ভাই কালকের মতো আজকেও পুরো সেম বৃষ্টি, মানে কালকে যেমন নন্দনকাননে ঢুকেছিলাম বৃষ্টি এলো ডে 5-এ, আর আজকে ডে 6-এর সকাল থেকেই বৃষ্টি চলছে। মানে যখন দীঘার সমুদ্র সৈকতে গেছিলাম তখনও বৃষ্টি, আর যখন জগন্নাথের ধামে এসেছি তখনও বৃষ্টি। যাই হোক, ভেতরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ভেতরে আগে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এখানে যে মেন গেটটা রয়েছে, এটাই হলো সেই মেন গেট। ফাইনালি আমরা মেন গেটের কাছে চলে এসেছি, কিন্তু এখানে ফোন টোন চেক হবে। যাই হোক, আমরা ভেতরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। অলরাইট গাইস, মানে ম্যামের কাছ থেকে পারমিশন পেয়ে গেছি ক্যামেরা করার জন্য। আর তো চলো এই পুরো অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের শেয়ার করবো, যে দীঘার যে মানে নতুন যে মন্দিরটা রয়েছে, যে আমাদের জগন্নাথের মন্দির, সেটা কিরকম করেছে বা কিরকম হয়েছে বা কতটা সুন্দর লাগছে, তো তোমার সঙ্গে সবই শেয়ার করবো। কিন্তু ম্যাম বললো যে বাইরেটা, মানে এই যে বাইরেটা পুরোটা ভিডিও করা যাবে, কিন্তু ভেতরে করা যাবে না, কারণ ভিতরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো চলো বাইরেটা তোমাদের দেখাচ্ছি যে বাইরেটা কেমন রয়েছে। তো চলো, প্রথমে এন্ট্রিগেট থেকে ঢোকার পরে এখানে একটা বসার জায়গা রয়েছে, সেদিকেও একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে। দেন তারপরে এখানে রয়েছে একটা কলের জায়গা, দেখতে হচ্ছে বাবা অলরেডি এখানে হাত ধুচ্ছে। আর এখানে তো ব্যারিকেড লাগানো আছে চারিদিকে লোহার। অ্যান্ড সেদিকে রয়েছে একটা রুমের মতো, ঠিক আছে, ওটা মানে পার্সোনাল রুম, মানে প্রাইভেট, মানে এখানে যারা মনীষী কাজ করে, মানে যা পুরোহিতরা সেখানে মানে ওখানে থাকে। আর দেখতে পাচ্ছি এখানে সবুজ কার্পেটের মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি। প্রথমেই রয়েছে এখানে 3টে প্রদীপ, দেখতে হচ্ছে এটা পুরোটা প্রদীপ, ঠিক আছে, মানে প্রদীপ রয়েছে এটা জলে। আর এটাও প্রদীপ, এটাও প্রদীপ, আর এদিকেও রয়েছে 3টে প্রদীপ, একটা দুটো তিনটে। আর সেদিকে রয়েছে একটা কুঁড়ে ঘরের মতো। কিন্তু দীঘাতে একটা ইউনিক জিনিস করেছে, যেটা হচ্ছে প্রদীপ। এখানে রয়েছে একটা প্রদীপ, ওখানে একটা রয়েছে প্রদীপ, সেখানে একটা রয়েছে প্রদীপ, আর এদিকেও রয়েছে 3টে প্রদীপ। মানে এইগুলো জ্বালানো যায়, ঠিক আছে, কখন জ্বালানো হয় সেটা জানি না, কিন্তু বাট জ্বালানো যায়। তো চলো আগেও দেখা যাক যে আগেও কি রয়েছে। আর সামনে রয়েছে 3টে মন্দির, একটা দুটো তিনটে, আর সেটা রয়েছে আমাদের মেন জগন্নাথ মন্দির, আর তার পাশেও একটা রয়েছে। আর তো চলো ভেতরের সব অ্যাম্বিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো। তো চলো দেখতে থাকো তোমরা এই ওয়াও ওয়াও মুভমেন্টের, মানে নতুন যে দীঘার যে জগন্নাথ মন্দির,
সেটা কিরকম হচ্ছে এখানে অলরেডি। ঠিক আছে, এই গাছটার নাম জানি না, এই গাছ দিয়ে সাজানো আছে, এদিকেও গাছ, সেদিকেও গাছ, সেদিকেও গাছ। অ্যান্ড প্রথমেই যেটা এসছে সেটা হচ্ছে আমাদের এইটা, এটা কি বলে আমি সেটাই জানি না, যাই হোক এটা রয়েছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের প্রথম মন্দির। তো গাইস এই ছিল আমাদের প্রথম মানে এর ভেতর থেকে ঢুকবো, তারপরে এই সামনে এটার ভেতর থেকে ঢুকবো। কিন্তু গার্ড যা বললো যে এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু বাইরে ক্যামেরা অ্যালাউ। তো বাইরেই তোমাদের দেখাচ্ছি যে বাইরে কী কী জিনিস রয়েছে। প্রথমে তো এর ভেতর থেকে ঢুকলাম, তারপরে এর ভেতর থেকে ঢুকতে হবে, তারপরে আরও একটা গেটের ভিতরে ঢুকতে হবে, তারপরে আসবে আমাদের যে মেন মন্দির। তো চলো এখানের যে সিনেমেটিকগুলো তোমাদের সেটা শেয়ার করছি। এই ছিল আমাদের প্রথম গেটের অ্যাম্বিয়েন্স। তো চলো এবারে দ্বিতীয় গেটে ঢোকা যাক। তো চলো। সো গাইস আমরা ফাইনালি সেকেন্ড গেট থেকেও বেরিয়ে এলাম। ঠিক আছে, সেকেন্ড গেটের ভেতরে একটা নারায়ণ শুয়েছিল। ঠিক আছে, ওটা ক্যামেরা অ্যালাউ নেই যদিও বা, কিন্তু এই যে সেকেন্ড গেটের যে এন্ট্রি পয়েন্টটা, এবার তোমরা সেকেন্ড গেটের অ্যাম্বিয়েন্সটা ফিল করো। চলো তোমাদের সিনেমেটিকের মাধ্যমে পুরোটা দেখাচ্ছি। সো গাইস এই ছিল আমাদের দ্বিতীয় গেটের সিনেমেটিক, তোমরা তো দেখলেই। তো চলো এবার তৃতীয় গেটের সিনেমেটিকের দিকে যাওয়া যাক। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি এইটা রয়েছে আমাদের তৃতীয় গেট, আর সেটা রয়েছে আমাদের ফাইনাল মন্দির যেটা। তো চলো তৃতীয় গেটের দিকে যাওয়া যাক এবং তৃতীয় গেটে কি সিনেমেটিক রয়েছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করি। সো গাইস আমরা এখন যাচ্ছি আমাদের মেন মন্দিরের কাছে। চলো ওখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মোবাইল অ্যালাউ নেই। তো চলো আমরা ভেতরে ঢুকি, তারপরে তোমার সঙ্গে বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমাদের 4 নম্বর যে গেট রয়েছে সেটাও ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে কিছু ছিল না, জাস্ট প্রসাদ মশাদ ছিল। ঠিক আছে, তো চলো এবারে নেক্সট জায়গায় যাওয়া যাক যে নেক্সট জায়গায় কী কী রয়েছে। সো গাইস ফাইনালি আমাদের যে মেন মন্দির ছিল ভেতরে সেটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি রিটেলি মানে ভেতরে যা মানে পুরো সেরা সেরা, মানে মার্বেল দিয়ে এমন কাজ হয়েছে মানে দেখতেই মন জুড়িয়ে গেছে পুরো। যাই হোক ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তোমরা তো এলে দেখতেই পারবে। এবার তোমাদের বাইরে থেকে যতটা ঘোরানো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে এই যে মন্দিরের ফুল যে কার্যকলাপটা মানে কাজটা যে কি, সেটাই আমি তোমাদের এখন সিনেমেটিকের মাধ্যমে দেখাবো। তো চলো তোমরা সিনেমেটিকের মাধ্যমে এনজয় নাও। la la
সো গাইস আমাদের জগন্নাথের যে মন্দিরগুলো সেগুলো অলরেডি ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের পুরোটা। আর এখন আমরা যাচ্ছি সেই দূরে যে দেখা যাচ্ছে যে রথের দিকে এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? তো চলো রথের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস রথের কাছে তো নো এন্ট্রি করে দিয়েছে আর আমাদের তো পুরো প্রপার ঘোরা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা যাব আমাদের, ঠিক আছে, বাসের কাছে, আমাদের হোটেলের কাছে। তো চলো, আর তোমাদের এই যে দীঘার যে জগন্নাথ মন্দিরটা কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আর এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট বাসের কাছে। তো চলো এখান থেকে এন্ট্রি গেট থেকে বেরোই, তারপরে তোমার সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথের ধাম থেকে, মন্দির থেকে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন টোটোতে করে, আর মাস্ট টিফিন খেয়েছি, আলুর দম, মুড়ি। তো এখন আমরা যাবো মিউজিয়ামে। তো চলো মিউজিয়ামের সামনে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় বিজ্ঞান শিবিরের কাছে, ঠিক আছে? মানে এটা একটা মিউজিয়াম, ঠিক আছে? তো চলো ভেতরে ঢোকা যাক, আর ভেতরে কী কী রয়েছে তোমার সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে ভেতরে ঢুকি, টিকিট কাটি। আগে এখানে টিকিট কাটা হবে, আগে ওখানে ভাড়া টাড়া দিচ্ছে। তো চলো আগে টিকিটটা কেটে ফেলি। একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের চিড়িয়াখানা মানে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে ভাই, বন্ধ হয়ে গেছে, আমরা ঢুকতে পারি না, আমরা ঘরের দিকে যাচ্ছি, ব্যাড লাক। তো গাইস মিউজিয়ামের ভেতরে তো কিছু দেখা হলো না, কারণ মিউজিয়াম বন্ধ ছিল। এখন আমরা যাচ্ছি আবার সি বিচে। তো চলো সি বিচের দিকে যাওয়া যাক। Let's blow away it all. 부서진 꿈과 상처 모든 것이 두려움. Yeah, we'll fix everything. তো গাইস আমরা একটু আগে এসেছিলাম, ঠিক আছে, দীঘা সমুদ্র সৈকতে। তখন জল ছিল কোথায় আর এখন কোথায় দেখো, মানে জল ছিল তখন সেই মাথায় আর এখন জল এই মাথায়। মানে গাইস মানে কিছুক্ষণের মধ্যে জল পুরো উতল পাতল হয়ে গেল ভাই সাব। মানে গাইস তোমরা সিনেমেটিকের মাধ্যমে দেখো যে কি অবস্থা হয়ে গেছে, আর আগের অবস্থাটাও দেখাবো। তো গাইস আজকে হলো ডে 6, মানে আজকে আমাদের লাস্ট ডে। আর আজকে আমার ফোনে রয়েছে 2% চার্জ, তাই আজকে আর কোথায় যাবো না। আর আজকে আমাদের 4টের সময় বাস রয়েছে, 4টের সময় আমরা বাড়ি যাব। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। আর এরকমই আরও সিরিজ, যেমন ব্লগ মানে ব্লগের এরকম আরও সিরিজ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগের সঙ্গে। আজকে আমাদের টাটা, বাই বাই।